এই অভ্যুত্থান পরিকল্পনাবিহীনভাবে হয়ে গেছে, যেটি ডক্টর ইউনূস সাহেব বলেছেন, আমি তার সাথে একমত। এই অভ্যুত্থান পরিকল্পনার মাধ্যমে হয়েছে, যখন আসলে এই যে অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হলো, এরপরে তো আসলে হাসিনা আর টিকতে পারে না। তখনই দলগুলো সিদ্ধান্ত নিয়েছে যে এইবার আমাদের বাঁচা মরার লড়াই, এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। হ্যাঁ, 15 বছর দলগুলো একসাথে রাজপথে নেমেছে, প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আপনি বলেন এই 15 বছরে সাধারণ মানুষ নেমেছে? কোনো শিক্ষার্থীরা কোনো বিশ্ববিদ্যালয়ে নেমেছে? কোনো বিশ্ববিদ্যালয়ে স্লোগান হয়েছে যে শেখ হাসিনা তুমি গদি ছাড়ো? কোনো সাধারণ মানুষ রাস্তায় নেমে বলেছে শেখ হাসিনা তুমি গদি ছাড়ো? এই গদি ছাড়ার জন্য তো রাজনৈতিক দলগুলো ভূমিকা রেখেছে, কিন্তু সমস্যা হচ্ছিল কোথায়? কেন হাসিনার পতন ঘটছিল না? কারণটা হলো যে আসলে দলগুলো নামছে কিন্তু সাধারণ মানুষ নামতেছিল না। তো সর্বশেষ যখন সাধারণ মানুষ নেমেছে, সাধারণ শিক্ষার্থীরা নেমেছে এবং হাসিনা গুলি চালিয়ে, আমি বলবো যে এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড শেখ হাসিনা নিজে। আমি শেষ করবো, আমাকে 2 মিনিট সময় দেন। শেখ হাসিনা নিজে আসলে গণহত্যার মাস্টার মাইন্ড। শেখ হাসিনা যখন ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলল, যখন এইভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করলো, এরপরে কিন্তু দলগুলো ওই সাধারণ মানুষের সাথে, শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হয়ে গেল। অর্থাৎ গণ অভ্যুত্থানের সমস্ত কিছু কিন্তু সমস্ত উপাদান তৈরি হয়ে গেল, শেখ হাসিনার পতন ঘটলো। তো আপনি যখন ছাত্র জনতা বলেন, আমার ভাই শাহরিয়ার বলছেন যে জনতা বলতে দলগুলোকে বোঝায়, তো আপনি স্পেসিফিকভাবে বললে সমস্যা কি? সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো, পেশাজীবীরা, আইনজীবীরা। আচ্ছা আমাকে বলুন তো, যাত্রাবাড়িতে আন্দোলনের নেতৃত্ব কে দিল? আমাকে উত্তর দেন তো। রামপুরাতে কে নেতৃত্ব দিল? আমাকে বলেন তো উত্তরায় কে নেতৃত্ব দিল? এখানে তো পরিচিত কোনো সমন্বয়ক আমরা দেখি নাই। তার মানে কি? তার মানে এইখানে রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষগুলো যখন সমন্বয়কদেরকে কাউকে কাউকে পুলিশ হেফাজতে, তখন কিন্তু সাধারণ মানুষ স্লোগান ধরেছে, সাধারণ শিক্ষার্থীরা স্লোগান ধরেছে, তুমি কে আমি কে, সমন্বয়ক সমন্বয়ক। অর্থাৎ এই আন্দোলনটা ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। সবাই কিন্তু হাসিনার কাছ থেকে রক্ষা চেয়েছিল। না, আমার কথা হলো যারা সামনে ছিল, ক্লাসে যেমন ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড, ফোর্থ থাকে না, তো আমার কথা হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা ফার্স্ট বয়। তাহলে তারা কি? তারা এই সরকার গঠনে প্রথমে থাকবে। 2 জন তারা থাকলো, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ তারা কোথায়? তাদেরকে বাদ দেওয়া হয়েছে না? এই বিপ্লবে আসলে কার কতটুকু অবদান, এই প্রশ্ন আসলে তো সেই ভাগাভাগির প্রশ্ন জায়গাতে না, এটা আসন ভাগাভাগি না। আপনি যখন একটা আন্দোলন সার্বজনীনভাবেই তো সরকারের পতন ঘটেছে, সরকার যেটি গঠন করবেন সেটিও কিন্তু সার্বজনীন হতে হবে, অন্যথায় তো বৈষম্য সৃষ্টি হবে। এই যে বিভেদগুলো, আলোচনা সমালোচনা, কেন? এর পিছনে অবশ্যই প্রত্যেকের স্টেক যখন আপনি নিশ্চিত করবেন না, বৈষম্য সৃষ্টি করবেন, তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা। আমাকে আমার মূল কথাগুলো আমি বলতে পারি। আমি শাহরিয়ারের কথা যেটি বলবো, দেখেন শাহরিয়ার বা লুৎফর, তারা আমরা যখন সরকারের সমালোচনা করছি, একই সাথে সহযোগিতা করছি। আমরা সমালোচনা কেন করছি? যাতে করে সরকার তার বিপ্লবী চারিত্রিক বৈশিষ্ট্য থেকে বের না হয়ে যায়। এই কারণে আমরা কিন্তু সরকার পতন হোক, সরকারের ফেলে দিতে হবে এই বক্তব্য আমরা দিচ্ছি না। কিন্তু দেখেন আমার ভাই শাহরিয়ার, আমরা সরকারের সমালোচনা করলে তিনি মানে ওই সরকারের হয়ে পার্ট হয়ে কিন্তু তিনি এখানে উত্তর দিচ্ছেন।